তাদেরকে বলতে চাই একটা নিউট্রিশনিস্টের কোর্স করো, করে নিজেকে যেমন সুস্থ রাখতে পারবে, তার সঙ্গে নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবে। আর নিজেকে কি খাবার খেতে হবে, কি খেলে সুস্থ থাকবে সেটা জানতে হবে এবং সবাইকে ভালো রাখতে হবে। নমস্কার। আমরা কথা বলছিলাম প্রচুর প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে কেন তারা নিউট্রিশন পড়াশোনা করছে এবং তারপরে তাদের ভবিষ্যৎ কী। তো আজকে আমরা চলে গেছি টালিগঞ্জ বাঁশদ্রোণীতে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অমিত কুমার দাস, তার সঙ্গে কথা বলবো। সো নমস্কার অমিত। নমস্কার স্যার। সো আজকে অমিত, একজন মানুষ চাকরি পায় না, তাকে চাকরি খুঁজতে হয়, একদম। কিন্তু অমিত চাকরি পেয়েছে এবং সে চাকরিটা করছেও। তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন পড়ার উৎসাহ কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমি মার জন্য নিজেকে, মার প্রচণ্ড সুগার আছে, হাই আচ্ছা। সুগার, কোলেস্ট্রল এবং থাইরয়েড আছে। আচ্ছা। তো এতটাই সুগার আছে, তার জন্য উনিও ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন এবং আমিও ভাবছিলাম যে কি করে তাকে ঠিক করতে পারি। তো তারপরে আমি আয়ুর্বেদিক সম্বন্ধে পড়াশোনা করছিলাম বা খুঁজছিলাম। তো তারপরে আমি আপনার ভিডিও দেখি, ভিডিও দেখে আমার মনে হলো যে মাকে একটু ঠিক করতে হবে, কারণ যে নর্মাল ট্রিটমেন্টের মধ্যে চলছে, ডাক্তার এক সময় বলছে যে ইনসুলিন ছাড়া আর কোনো কিছু করা যাবে না। তো এর পরবর্তী ভবিষ্যৎ কী, তো সেটা দিয়ে আমাকে খুব ভাবাচ্ছিল। তারপর আমি এখানে আসি, এবার মাকে ট্রিটমেন্টও করাই, মা ভালো হয়। তার দেখে আমার মনে হয়েছিল মা যখন ভালো হয়েছে, মার সাথে সাথে আমার পরিবারে যারা আছে তারাও অনেকটা ভালো হয়েছে। তো আমি একটু কোর্সটা করি, তাহলে নিজেকেও ভালো রাখতে পারবো, পরিবারকেও ভালো রাখতে পারবো, তার সাথে সমাজে অনেকেই রয়েছে যাদেরকেও ভালো রাখতে পারবো। তো দর্শক বন্ধুরা, তোমাকে থামিয়ে দিয়ে আমি দর্শন চলে গেলাম, কোনো অসুবিধা নেই। তো দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পারলেন যে ইচ্ছে ছিল না, কিন্তু মা যেহেতু সুস্থ হয়েছে, মায়ের ভালোবাসা সন্তানকে সত্যি সত্যি টেনে নিয়ে যায় অনেক জায়গায়। তো এই বিশ্বাস তাকে তৈরি করতে বাধ্য করেছে যে মা সুস্থ হয়েছে যেখান থেকে, যদি সেখানে থেকে আমি আরেকটু পড়াশুনো করতে পারি, তাহলে আমাদেরও ভবিষ্যতে এরকম সমস্ত রোগ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। সো অমিত, আজকে তুমি চাকরি করছো, সেখানে তো একটা সময় দিতে হয়, সে কারণ চাকরি মানেই তো বুঝতে পারছো সেখানে একটা কমিটমেন্ট থাকে। তো সেই কমিটমেন্টকে রেখে এই প্রফেশনটাকেও কিভাবে ম্যানেজ করার চেষ্টা করছো তুমি? দুটোকেই একসাথে করছি, কারণ ওখানে থাকলেও যে জবটা করছি সেখানে প্রচুর লোকের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা। প্রত্যেক মানুষের একটা মানে মানুষের দেখা করার সুযোগ থাকে, সেটাও রয়েছে। তাই ওখান থেকেও আমার অনেক সুবিধা হচ্ছে, বা আমার যারা কলিগ রয়েছে তারাও আজকে অনেক উপকৃত এখানে। আচ্ছা। তো তাই জন্য জবটাও করছি, কারণ একটা পরিবারের দরকারও আছে। আর আমার একটা প্যাশন, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমার একটা প্যাশন, তো জবটা আমি ছাড়তে চাইও না। তার সাথে এটা আমি সাইডে বলবো না, দুটো ইকুয়াল ভাবেই আমি চালাচ্ছি। বাহ। সো দর্শক বন্ধুরা একটা জিনিস তো বুঝতে পারছেন যে আজকে চাকরি হয়তো অনেকেই পাবে বা চাকরি পায়, চাকরির কলিগদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয় কোনো একটা জায়গায়, যখন আমরা একটা কোনো অর্গানাইজেশনের ভেতরে থাকি। কিন্তু সেই মানুষগুলোর বাড়ি আছে, সেই মানুষগুলোর শরীর আছে, তাদের শরীর খারাপ হবে। তো সেইখান থেকে অমিতের আর একটা জীবন তৈরি হয়ে যাচ্ছে। চাকরি মানে কোনো না কোনো অর্গানাইজেশন, প্রচুর মানুষের সমাগম। মানুষ হয়তো চাকরি করে পয়সা ইনকাম করছে, কিন্তু তার পরিবার, তার পরিবারের স্বাস্থ্য, সেটা কিন্তু নির্ভর করছে কোনো না কোনো ডাক্তার বা কোনো না কোনো নিউট্রিশনিস্টের উপরে। তো সেই জায়গা থেকে অমিত তার পেশেন্ট বা তার সেবামূলক কাজের জন্য একটা জায়গা ক্ষেত্র পেয়ে যাচ্ছে। আচ্ছা অমিত, এই যে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরে যে আনন্দ, যে খুশি, আর নিউট্রিশনিস্ট হওয়ার পরে যে আনন্দ, যে খুশি, দুটো খুশিকে যদি আমরা দু জায়গায় রাখি, কোনটা বেশি আর কোনটা কম? যখন প্রথম ইঞ্জিনিয়ার হয়েছিলাম তখন তো একটা দারুণ খুশি হয়েছিল, সেটা তো মানে বলে হয়তো কিভাবে বোঝানো যাবে না। কিন্তু যখন নিউট্রিশন কোর্স করলাম এবং কিছু লোক যখন ভালো হলো, যখন তারা এসে বললো তো ম্যাজিক হয়েছে, তখন সেই আনন্দটা মানে নিজের কাছেও যেমন রেখেছি, শেয়ারও করেছি, বা আরও চেষ্টা করেছি যে আরও লোকের কাছে পৌঁছানোর জন্য। তো এটা একটা বিশাল পাওনা আমার কাছে, যেটা আমি প্রিয়না থেকে পেয়েছি এবং স্যার আপনাদের থেকে পেয়েছি, বা আমার কলিগ যারা আছেন এখানে তাদের থেকে পেয়েছি। দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে আমরা চাকরি করি, ইনকাম করি, কিন্তু স্যাটিসফ্যাকশান সেটাও বড্ড জরুরি। প্রথম দিন চাকরি পেতে গেলে খুব আনন্দ হয় যে চাকরি পেয়ে গেছি, কিন্তু চাকরি পাওয়ার 2 দিন, 3 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর পরে খুব বোরিং লাগে, কারণ কোনো মানসিক শান্তি সেখানে থাকে না। কারণ চাকরির সঙ্গে তো সেই জিনিসটা জড়িয়ে আছে না, আমার পরাধীনতা। আজকে নিউট্রিশন এডুকেশনের পরে কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু আজকে অমিত পেয়েছে।
আচ্ছা অমিত, যারা আজকে চাকরি পায়নি বা যারা আজকে সমাজের বুকে লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদেরকে বলতে চাই একটা নিউট্রিশনিস্টের কোর্স করো, করে নিজেকে যেমন সুস্থ রাখতে পারবে, তার সঙ্গে নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবে, এবং তার সাথে আশেপাশে যারা রয়েছে এবং সমাজের অঙ্গ যারা, তাদেরকেও সুস্থ রাখতে পারবে। এতে নিজের স্যাটিসফ্যাকশন এতটা আসবে যে নিজেকে কাজ করার অনেক বেশি উদ্যম হবে। তো এটাই বলবো, সবাই কোর্স করুন, বা আর নিজেকে কি খাবার খেতে হবে, কি খেলে সুস্থ থাকবে সেটা জানতে হবে এবং সবাইকে ভালো রাখতে হবে। একদম। সো আমি অমিতের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, এই ভিডিও নিচে থাকবে। ও টালিগঞ্জ বাঁশদ্রোণী এলাকায় থাকে। যদি আপনাদের কারুর অমিতের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করে, আপনারা নিঃসন্দেহে অমিতকে ফোন করতে পারেন বা ফিওনা একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আজকে অমিত আমার অতিথি। আমার তরফ থেকে অমিতকে একটা উপহার, সুস্থ জীবন শরীর ও মন। এই সুস্থ জীবন শরীর ও মন এই বইটা আমারই লেখা। তার কারণ সুস্থ শরীরের জন্য শুধু খাওয়া দাওয়া খেলেই হবে না, মনটাকেও ভালো রাখতে হবে। অমিত, এটা আমার তরফ থেকে তোমাকে উপহার। সো দর্শক বন্ধুরা, আমরা অমিতের সঙ্গে কথা বললাম। ও একটা চাকরি করে এবং তার পাশাপাশি মায়ের ভালোবাসার টানে ফিওনা একাডেমিতে আসা এবং তারপরে নিউট্রিশন এডুকেশন পড়ার পরে দুটোই করছে। নিউট্রিশনিস্ট হয়েও সেবা পরিষেবা দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চাকরিটাও কন্টিনিউ করছে। আজকে যদি আপনার বাড়িতেও কেউ থাকে এরকম, যারা চাকরি করছেন এবং মনের মধ্যে একটা আশা আছে এরকম কিছু একটা পরিষেবা দিয়ে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করতে চান বা নিজেকেও এরকম একটা মহান কাজের সঙ্গে যুক্ত করতে চান, তারাও কিন্তু এই ফিওনা একাডেমির সঙ্গে যুক্ত হতে পারেন। সো আজকে এখানেই আমরা শেষ করছি। আবার আসবো অন্য কোনো নিউট্রিশনিস্টকে নিয়ে, অন্য কারোর কোনো গল্প নিয়ে। সুতরাং এখানেই আজকে ইতি। নমস্কার। নমস্কার।